জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন ফোনে হোয়াটসঅ্যাপ খোলা যাচ্ছে না, ইনস্টাগ্রাম লোড নিচ্ছে না, ব্যাংকিং অ্যাপ বলছে সার্ভার নট ফাউন্ড, এমনকি শপিং পোর্টালও অফলাইন। পুরো ইন্টারনেট যেন হঠাৎ অন্ধকারে ডুবে গেছে। ঠিক এমনটাই ঘটেছে গতকাল। না, এটা কোনো সাইবার আক্রমণ ছিল না, এটা ছিল এক কোম্পানির অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা AWS এর একটি ভুলের ফলাফল। আর এই একটি ভুল পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন থামিয়ে দিয়েছিল। গতকাল সকালে যুক্তরাষ্ট্রের উত্তর ভার্জিনিয়ায় অ্যামাজনের একটি ডেটা সেন্টারে ত্রুটি ধরা পড়ে। সেই ত্রুটি ছিল একটি DNS ফেলিয়ার, ইন্টারনেটের সবচেয়ে মৌলিক অংশে একটি মাত্র ভুল। DNS মানে ডোমেন নেম সিস্টেম। এটাই সেই প্রযুক্তি যা google.com টাইপ করলে আপনাকে গুগলের সার্ভারে পাঠায়। কিন্তু যখন AWS এর DNS ব্যর্থ হয়, তখন আপনার ফোন জানতই না কোথায় যাবে, কাকে কল করবে। ফলাফল, একটি কোম্পানির ভেতরের একটি ত্রুটি পৃথিবীর হাজার হাজার ওয়েবসাইট ও অ্যাপসকে অফলাইনে পাঠিয়ে দিল। এই বিভ্রাটে ক্ষতিগ্রস্ত হয় 1000-এর বেশি কোম্পানি। হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, রেডিট, নেটফ্লিক্স, এমনকি সরকারি সার্ভিস ও ব্যাংকিং সার্ভিসও অচল হয়ে পড়ে। লন্ডনের ট্রেন বুকিং সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়। নিউ ইয়র্কের হাসপাতালে ডেটা পোর্টাল লোড হচ্ছিল না। এবং ভারতের অনেক অনলাইন পেমেন্ট অ্যাপ 1 ঘন্টার বেশি অফলাইনে ছিল। মাত্র একটি সার্ভার নেটওয়ার্কের ত্রুটি এবং পুরো ইন্টারনেট স্থির হয়ে দাঁড়িয়ে গেল। AWS আজ বিশ্বের সবচেয়ে বড় ক্লাউড কোম্পানি। ইন্টারনেটের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভাবতে পারেন। ছোট বড় হাজার কোম্পানি তাদের সার্ভার কেনার পরিবর্তে AWS এর কাছ থেকে ভাড়া নেয় সার্ভার স্পেস, ডেটা স্টোরেজ আর ব্যান্ডউইথ। অ্যাপ ডেভেলপাররা জানে নিজস্ব সার্ভার বানানো মানে খরচ, জটিলতা আর রক্ষণাবেক্ষণ। AWS তাদের সব কাজ সহজ করে দেয়। কিন্তু এর সঙ্গে আসে এক বিশাল ঝুঁকি, একক কোম্পানির ওপর পুরো ইন্টারনেটের নির্ভরতা। আজ বিশ্বের 30%-এরও বেশি ইন্টারনেট ট্রাফিক AWS এর মধ্য দিয়ে যায়। আর বাকি বড় অংশ নিয়ন্ত্রণ করছে গুগল ক্লাউড ও মাইক্রোসফট অ্যাজিওর। অর্থাৎ পৃথিবীর বেশিরভাগ অ্যাপ, ওয়েবসাইট, এমনকি সরকারি সার্ভিসও মাত্র 3-4টি কোম্পানির হাতে বন্দী। যদি তাদের মধ্যে একজন পড়ে যায়, পুরো বিশ্ব এক মুহূর্তে থেমে যেতে পারে। AWS বিভ্রাটের পর আমেরিকান সেনেটর এলিজাবেথ ওয়ারেন এক তীব্র বার্তা দেন। যদি কোনো কোম্পানি পুরো ইন্টারনেট ভেঙে ফেলতে পারে, তবে তারা অনেক বড়। সময় এসেছে বড় টেক কোম্পানিগুলোকে ভাগ করার। এই মন্তব্য শুধু রাজনীতি নয়, এটা এক গভীর সত্যের দিকে আঙুল তোলে। বড় টেক কোম্পানিগুলো যেমন অ্যামাজন, গুগল, মেটা আজ শুধু প্রযুক্তি কোম্পানি নয়, এরা ইন্টারনেটের অবকাঠামো নিজেই হয়ে গেছে। প্রশ্ন করতে পারেন, আগে এমন ঘটনা ঘটেছে কি? উত্তর হলো হ্যাঁ, এটি প্রথম নয়। AWS এর আরেকটি বিভ্রাটে নেটফ্লিক্স, ডিজনি প্লাস এবং টুইচ ঘন্টার পর ঘন্টা বন্ধ ছিল। 2021 সালে ক্লাউডফ্লেয়ারের DNS ত্রুটিতে রেডিট ও স্পটিফাই বন্ধ হয়ে যায়। প্রতিবারই দেখা গেছে একটি কোম্পানির সার্ভার ব্যর্থতা কোটি কোটি ব্যবহারকারীর ডিজিটাল জীবন থামিয়ে দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, বিশ্বের এত প্রযুক্তি উন্নত হওয়া সত্ত্বেও কেন AWS এর বিকল্প নেই? বিকল্প IBM, আলিবাবা ক্লাউড, স্ট্যাকইট বা ওরাকল ক্লাউড আছে। কিন্তু AWS এর স্কেল, অবকাঠামো আর গ্লোবাল রিচের কাছে তারা অনেক ছোট। AWS 33টি রিজিয়ন জুড়ে 100টিরও বেশি ডেটা সেন্টার চালায়। তাদের বার্ষিক ইনভেস্টমেন্ট $80 বিলিয়ন ছাড়িয়েছে। অর্থাৎ AWSকে প্রতিস্থাপন করা মানে এক রাতের মধ্যে নতুন ইন্টারনেট বানানোর চেষ্টা করা। বিশেষজ্ঞরা এখন বলছেন, সময় এসেছে ডিসেন্ট্রালাইজড ইন্টারনেট নিয়ে ভাবার। এমন এক ইন্টারনেট যেখানে সার্ভার, ডেটা ও সার্ভিস ছড়িয়ে থাকবে হাজারো নোড, যেখানে কোনো একক কোম্পানি পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করবে না। ব্লকচেন, IPFS এবং Web3 এর মতো প্রযুক্তিগুলো সেই দিকেই এগোচ্ছে। তবে বাস্তবে এই সিস্টেমগুলিকে বড় স্কেলে কার্যকর করতে এখনও অনেক পথ বাকি। এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? ইন্টারনেট আমাদের কাছে সীমাহীন মনে হলেও তার ভিতর নেটওয়ার্কটি খুবই সীমিত এবং কয়েকটি শক্তিশালী কোম্পানির হাতে বন্দী।
আমরা যখন স্ক্রল করি, চ্যাট করি, ভিডিও দেখি, আমরা ভাবি এটি আমাদের জগৎ। কিন্তু বাস্তবে আমরা সবাই লগ ইন করে আছি অন্য কারোর সার্ভারে। একটি ছোট ত্রুটি, একটি ভুল কনফিগারেশন, আর আমাদের ডিজিটাল জীবন মুহূর্তে থেমে যেতে পারে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, ইন্টারনেট কি সত্যিই মুক্ত, নাকি আমরা সবাই কেবল একটি কোম্পানির ডেটা সেন্টারের বন্দী? আর ডিজিটাল যুগেও আমাদের পৃথিবী কি একটাই সুইচের ওপর নির্ভরশীল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।